বর্তমান বিধায়ক তাকে আমি শ্রদ্ধা জানিয়ে বা সরকারের প্রতি আস্থা জানিয়ে আমি এইটুকু বলতে চাই যে গোটা বিষয়টা এমনি তদন্ত সাপেক্ষে মন্তব্য করলে ভালো হয়। প্রাক্তন বিধায়কের কার্যালয়ে তল্লাশি, উদ্ধার ত্রাণ সামগ্রী ও স্বাক্ষরিত ফাঁকা নথি। পূর্ব বর্ধমানের মেমারিতে প্রাক্তন বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের কার্যালয়ে তল্লাশি চালিয়ে সরকারি ত্রাণ সামগ্রী ও একাধিক স্বাক্ষরিত ফাঁকা নথি উদ্ধারের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার পুলিশ ও বিধায়ক মানব গুহর প্রতিনিধি দলের উপস্থিতিতে এই তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ত্রিপল, শাড়ি, শিশুদের পোশাক সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী। পাশাপাশি কিছু সরকারি নথিও উদ্ধার হয়েছে, যেখানে শুধুমাত্র স্বাক্ষর থাকলেও বাকি অংশ ফাঁকা ছিল বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিধায়ক মানব গুহ প্রশ্ন তুলেছেন, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী কিভাবে একটি রাজনৈতিক কার্যালয়ে মজুদ ছিল। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে মেমারি থানার পুলিশ। তবে এই অভিযোগের বিষয়ে প্রাক্তন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য কি বলছেন, এবার শুনুন তার বক্তব্য। বিষয়টা নিয়ে যে কেউ রাজনীতি করতেই পারেন, আর বর্তমান বিধায়ক তাকে আমি শ্রদ্ধা জানিয়ে বা সরকারের প্রতি আস্থা জানিয়ে আমি এইটুকু বলতে চাই যে গোটা বিষয়টা এমনি তদন্ত সাপেক্ষে মন্তব্য করলে ভালো হয়। আর আমি আজকেই মাননীয় এসডিও সাহেবকে, পূর্ব বর্ধমানের আমাদের পূর্ব বর্ধমান জেলার সদর মহকুমা দক্ষিণের এসডিও সাহেবকে, বিডিও ম্যাডামকে এবং মেমারি লোকাল থানাকে আমি আজকেই চিঠি দিয়ে মেল করে জানিয়ে দিয়েছি যে কিছু মাল সে ইলেকশনের কারণে, ইলেকশনের যেহেতু নির্বাচনের বিধিনিষেধ ছিল, সেই জন্য কিছু জিনিসপত্র বিলি করা হয়নি। এবং তখন ঠান্ডাও ছিল না, কিছু কম্বলও ছিল, কিছু ত্রিপলও ছিল। সেই মালগুলো কী আনডিস্ট্রিবিউটেড অবস্থা রয়েছে সেটা আমি জানিয়ে দিয়েছিলাম ওনাদের। যে বাকিটার ক্ষেত্রে যেটা পড়ে রইলো, এটার ক্ষেত্রে কী করা যাবে সেই ব্যাপারে আমি তাদের কাছে পরামর্শ নিয়েছি। আমি তাদের কাছে ব্যাপারটা ফেরত দিতে চেয়েছি অথবা পরামর্শ চেয়েছি। এই হচ্ছে বিষয়টা। এই ঘটনার আগেই আপনি বিষয়টা বিষয়টা জানিয়ে দিয়েছি এবং প্রশাসনের নজরে আসা দরকার, কেননা যেহেতু সরকারি বিষয়। তা দেওয়ার পর আমি ওখান থেকে আসার পর ধরো ওখানে বাড়িতে ঢুকেছি, খাওয়া দাওয়া করেছি বিকেলে 3টে, 3:30, 4টের সময়। তারপরে শুনছি সন্ধ্যেবেলায় যে আমি শুয়েছিলাম একটু, সন্ধ্যেবেলায় শুনছি যে ওখানে নাকি দরজা ভাঙা আছে। হ্যাঁ, আজকে গিয়েছিলাম আজকে চিঠিপত্র পাঠিয়েছি। তা দরজা ভাঙা আছে এবং কে ভাঙলো, কী জন্যে ভাঙলো কিছুই আমি জানলাম না। প্রশাসন আমাকে কিছু জানায়নি। এখন যাই হোক, অতি উৎসাহবশত যারা করেছেন, যাদের কিছু জানার দরকার তারা জেনেছেন এই ব্যাপারটা, কিন্তু আমি কিছু জানলাম না। এবং এখানে যেটা বিষয় ফেসবুকে আমাকে একজন বললেন যে এরমভাবে কিছু বিষয় এমএলএ সাহেব তুলে দেখাচ্ছেন, যেমন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল বা আমাদের কী বলে সাংসদের চিঠি আমাদের কিছু রেডি রাখতে হয়, যদিও সেগুলোতে এখন কোনো কার্যকারিতা নেই, রেডি রাখতে হয়। এবং উনিও নিশ্চয়ই এই ব্যাপারটা অভ্যস্ত হবেন 1 মাস 1.5 মাস পর, কেননা উনি যখন থাকবেন না, উনি কলকাতায় যদি যান বিধানসভা অধিবেশন করতে, বা উনি যদি অন্য কোনো কাজে যান, যদি এখানে এমার্জেন্সি রুগী আসে, তাহলে সেই রুগীটা কীভাবে ভর্তি হবে? তাহলে ওনার অফিসে ওনার সই করে কাগজ দিয়ে যেতে হবে। এটাই নিয়ম, সবসময় থাকে। এটা নতুন নয়, এটা সবাই বুঝতে পারবেন, উনিও ব্যাপারটা উপলব্ধি করবেন পরে। তাই এই ব্যাপারে আমার বলার কিছু নেই, উনি আমার কাছে জানতে পারেন বা উনি যেটা ভালো বুঝেছেন করেছেন ওনার কাজ। এক্ষেত্রে পাবলিক, এই এলাকার জনগণ, তাদের উপর আমার শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে, এবং তারা সমস্ত ব্যাপারটাই খুব ওয়াকিবহাল এবং তারা জানেন যে কী ধরনের সার্ভিস পাওয়া যায়। কোনো একটা রুগী বা কোনো একটা স্কলারশিপের ব্যাপারে তারা এসে এখানে, যাতে অফিসে আমি এমএলএ থাকাকালীন যাতে 10 মিনিট 15 মিনিটের বেশি যাতে কেউ রিটেন না হয়, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য ছিল। যাই হোক, গোটা বিষয়টা আমার একটু বলার দরকার আজকে, কেননা সমস্ত বিষয়টা তো সবাইকার জানা নেই। এছাড়া আরও যদি তোমাদের কিছু জানার থাকে, বলার থাকে, বললে আমি প্রশ্ন করলে বলতে পারবো। বিভিন্ন সময় তিনি অভিযোগ করছেন যারা বিগত সরকার রয়েছে বিভিন্ন চুরিচামারি ব্যাপারটা দেখো, এখন বেশ কিছু জায়গায় অসঙ্গতি, অনিয়ম ঘটেছে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। এবং এগুলো যে আমরাও খুব সুস্থ অবস্থায় এগুলো মেনে নিয়েছি, তা মেনে নিতে পারিনি। আমরা পূর্ব বর্ধমান জেলার সবথেকে বেশি আমি অভিষেক ব্যানার্জি বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি বেশি চিঠির মাধ্যমে অসঙ্গতি, অনিয়মের কথা বারবার জানিয়েছি, যে এটা দলের একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সবথেকে বেশি আমি জানিয়েছি। এবং সেটা কখনো ওরা ভালোভাবে নিয়েছেন, কখনো খারাপভাবে নিয়েছেন। জেলা সভাপতিকে বলেছি, সুরা হয়নি সব। তাই এগুলো তো বাইরের, ভিতরের ব্যাপারে, তো বাইরে তো
বলা সম্ভব না, যেটা ওনারা বলার চেষ্টা করছেন যে সবটাই আমরা সমর্থন করছি তা না, ভালো কাজে নিশ্চয়ই সমর্থন থাকবে, কিন্তু এই যে বিষয়গুলো আমরা জানতে পারছি এবং কিছু কিছু জায়গায় যে মাস্টার রোল বা তোমার এই 100 দিনের কাজ বা অন্যান্য যে ব্যাপারগুলো যেগুলো জনহিতকর কাজ এবং যেটার সঙ্গে পাবলিক রিলেশনটা জড়িয়ে আছে, যেখানে গরিবদের পেটের ভাতের অন্নসংস্থানের ব্যবস্থা আছে, সেসব জায়গাগুলো নিয়ে রাজনীতি করাটা তো কারোরই শোভা পায় না এবং সেটা নিন্দনীয় সবসময়। তো সেই ব্যাপারটা আমাদের তরফ থেকে বলা হচ্ছে যে চুরি বা দুর্নীতির ক্ষেত্রে যা যা ঘটেছে সেগুলো আইনত ব্যবস্থা হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা না বলার কিছু নেই। আগে যেরকমটা অভিযোগ করছিলেন যে সেখানে নাকি কিছু পেপার ছিল যেখানে এমএল এর মধ্যে দিয়ে ভিডিওকে পাঠানো হয়েছে বিভিন্ন জায়গায় নাকি কাজের জন্য, এরকম কিছু কাজের জন্য কী কাজ হতো? মানে চাকরির জন্য বা কিছুর জন্য। না, চাকরির জন্য ভিডিওকে কোনো করার জায়গা নেই। ভিডিওর কাছে আমরা বলতাম পাবলিক যখন অসুবিধে জন্য আসতো, কোথাও ড্রেন, কোনো রাস্তা, কোনো জায়গায় প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া, আমরা সেগুলো ভিডিওর কাছে ফরওয়ার্ড করতাম যে এটা আপনি সহানুভূতির সঙ্গে দেখুন এবং তদন্ত করে কী করলে হয়, কাকে দিয়ে করলে করুন। আর এমনি যেটা আছে সেটা হচ্ছে যে সেটাও উনি জানেন না, জানতে পারবেন। হোম কোটায় কিছু চাকরি সবসময় হয়, 5টা 7টা চাকরি হয় হোম কোটায়। তো সেক্ষেত্রে এই তোমার অঙ্গনারী ক্ষেত্রে আমাদের একটা খবর ছিল যে কিছু চাকরি দুস্থ মেয়েদের হবে। তো সেই হিসেবে সব সরকারে হয়, এই আমলেও আছে, পরের আমলেও থাকবে।